বিরিয়ানি রেডি চলছে। এই যে কি গো, হয়ে গেছে? পুরো ঘেমে চান হয়ে গেছে একদম। তো এইটুকু সামান্য জিনিস করতে তোমার দম বেরিয়ে গেল। সামান্য। আরে রান্না করতে দেবে কি? আমি আমি একসঙ্গে মনে করতে পারলে 50 জন রান্না করতে পারি, 49 জন কম। সুন্দর হয়ে গেছে পুরো। এইটুকু একটু হলুদ চাল দিয়ে করছো, তার জন্য এত সমস্যা। দেখো মা কত তাড়াতাড়ি লেবু মাখিয়ে দিল, লেবু কেটে আবার খেয়েও নিল। আচ্ছা, যথারীতি চাল দিয়ে দেওয়া হয়েছে, মানে রেডি করা চালটা। তার মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজের পেরেস্তা, পেঁয়াজ ভাজা, তাই তো? এবার দেওয়া হচ্ছে বিরিয়ানির মজা। হা, কি লাগছে গো! হ্যাঁ, ওরে কাকা কি লাগছে! লোকে তো ফোনের মধ্যে ঢুকে খেয়ে নেবে। লোকে বিরিয়ানি পুরো ফোনের মধ্যে লোক ঢুকে খেয়ে নেবে। দাঁড়াও, তার মানে এরকম করে যেরকম করে দেওয়া হয় বিরিয়ানির, পার্ট বাই পার্ট। পেঁয়াজের পেরেস্তা, তারপরে চাল, তারপরে আবার পেঁয়াজের পেরেস্তা। যেহেতু এটা চিকেন, মাটন বা ডিম নয়, সেহেতু সেগুলো থাকবে না। বাকি তো সবই আছে। এই দিয়ে দেওয়া হচ্ছে মাশরুম, মাশরুম দিয়ে দেওয়া হচ্ছে। আজকে বলছিলাম ডিম দেবো এর মধ্যে একটা করে। ডিম দিলে কি ভালো হতো, নাকি এটা সম্পূর্ণ ইউনিক হলো, আলাদা? না না, এটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা হলো। আমার ছেলে পুরো, এটাও হাই প্রোটিন না? আমার ছেলে পুরো গ্রিডি আইস, একদম তাকাচ্ছে, পুরো লোভে চকচক করছে চোখ, মানে খাবে। পুরো লাল কষা ঝোল কুলকুলিয়া পড়ে গেল। কি কুলকুলিয়া ঝোল পড়ে গেল এবারে মোটামুটি। কি লাগছে কাকা, কি লাগছে! বাবু ডিস্টার্ব করিস না। কে ডিস্টার্ব করছে? তুই এখানে ঘুরঘুর করছিস কেন? চামচটা রাখো। হয়ে গেছে, রেডি, কমপ্লিট। আচ্ছা, এটা কি দমে বসাতে হবে? না, হালকা একটু দমে বসাতে, হালকা একটু বসাতে হবে। ওরে কি লাগছে! নালে গন্ধটা হবে না, মিক্সড হবে না। ওরে কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এর উপরে কি আরেকটা পার্ট দেবে নাকি? না, হ্যাঁ, এবার লাস্ট পার্ট। লাস্ট পার্ট, ঠিক আছে। বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন ঠিক এই প্রসেসে। খেতেও খুব ভালো লাগে। খেতে খুব ভালো লাগবে, একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি। অবশ্যই ট্রাই করুন, আমাদের কমেন্ট করে জানাবেন। খুব বিরাট কিছু খরচা নেই। 50 টাকা খরচা, ঘরের জিনিস 50 টাকা একটা মাশরুমের দাম। আর একটু বিরিয়ানির মশলা, সে তো দোকানে কিনতেই পাবেন। ঘরে থাকা পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়ে পেঁয়াজের পেরেস্তা করে নেবেন, আর একটু চাল, মানে আর কিছুই না, খুব সামান্য একটু চাল আর একটু মাশরুম হলেই আপনাদের টোটাল বিষয়টা পুরো রেডি। তারপরে এরকম ঠিক লাগবে। আর তারপরে খাবার সময় কেমন লাগবে সেটা তো খেয়ে বুঝতে হবে, খেয়ে বলতে হবে, খেয়ে বলতে হবে। ঘরে বিরিয়ানি করেছি, এটা কখনো করিনি। এটা মনে হয় এটা মনে হয় ইন্ডিয়াতে প্রথম। না না, সবাই হ্যাঁ, মাঝখানে একটু অন্যরকম করেছি। সুন্দর। মাঝখানে একটা মাশরুম দিয়ে দাও না, মানে মাঝখানে সব কটা মাশরুম থাকবে নাকি? তুমি এত কিছু পড়ো, আমি আগে জানতাম না তো। জানতে না? না, কোনোদিনও রান্নাঘরে ঢুকেছিলে? কি বলো গো, খাওয়া কত কষ্ট জানো রান্নার থেকে। চেবাও, তারপরে গেলো, অনেক ঝামেলা। এবারে লাল লাল কষা কুলকুলিয়াটা যে দিচ্ছ, এটা কি ভিতরে ঢুকবে? ওর জন্যই তো দমে বসি। একটু মাঝখানেও দিয়ে দাও। না, মাঝখানে দেওয়া যাবে তো না। মাঝখানে দিয়ে মাঝখানে সৌন্দর্যটাকে নষ্ট করতে চাইছে না, মানে পাঁচ থেকে মাঝখানে অন্য কিছু দেবো বলে। ও আচ্ছা, তো রেডি হয়ে গেছে। অসাধারণ সুন্দর একটা রেসিপি, দেখতেও লাগছে কি অসাধারণ। অবশ্যই আপনারা দেখছেন বন্ধুরা, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সর্বাধিক শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। এই সুন্দর রেসিপিটা সবার কাছে পৌঁছে দেবেন। মানুষ দেখবে, কমেন্ট করবে, এত সুন্দর রেসিপি একটা। কি দেয় দেখি মাঝখানে?